ধোয়ানের জিনিসটা এটা না, এলে মুর্দার সামান মুর্দার সাথে থাকবে, যা সামাজিক কল্যাণের কাজ সমাজে অন্য কোথাও রাখবে, যা মসজিদের অন্তর্ভুক্ত না। যারা এগুলি করতেছেন তারা গুনাহে লিপ্ত। শুধু নামাজ পড়লেই দিন হয় তা না, গুনাহ ছাড়লে দিন হয়। নামাজ পড়া যেমন দিন, গুনাহ ছাড়াও তেমন দিন। যেসব জায়গাতে, যেসব ক্ষেত্রে, যেসব কাজে গুনাহ হবে, এসব আমাকে ছাড়তে হবে, তবে এই দিন হবে। খারাপ করে তুমি কিন্তু বলে তামসা করো। আল্লাহ আমাদের হেদায়েত দেন, সেই বুঝ দিয়ে দেন। নামাজ পড়ছো কই বহ? ওয়ালাইকুম আসসালাম। না, এইভাবে আমরা চর্চা না করতে না করতে এমন হয়ে গেছে, এখন সব খিচুড়ি হয়ে গেছে। গড়ে বদদিনীয় দিন হয়ে গেছে, জাহালতও দিন হয়ে গেছে। আরে ভাই, দুনিয়ার থেকে চলে যাইতে হবে, ইমান না যাইতে হবে, সেই ফিকির নাই। ইমান থাকবে কোন কাজে, নষ্ট হবে কোন কাজে, সে ফিকির নাই। যাবো কি নিয়ে ওই চিন্তা নাই, বাস মনে যা চাই করতেছি, জনগণ যা করে তাই করি। হাদিসে পাকের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সওয়াল করবেন এবং মৃত্যুর পরে কবরও সওয়াল হবে। নবীকে দেখায় যিনি কে, অথবা নবীকে। তো এক শ্রেণীর লোক জবাব দিবে, জানি না, লোকজন যা বলছে তাই আমি বলছি, লোকেরা যা কইছে তাই করছি। বলে যাও জাহান্নামে, তুমি নবীর উম্মতি না, দিনের তুমি চলোই নাই। তাহলে লোক কি করবে আর কি বলবে ওটা তো কথা না। আমার রসুলের কি তরিকা, কি আমল, কি আদর্শ, কি হিদায়ত, ওইটা আমার কথা। সামাজিক কোনো কাজ না, দিন তো দিনই। সমাজ চলবে দিনের অধীনে, সমাজের অধীনে দিন না। বহু মানুষ দুনিয়াতে এমন আছে যারা দুনিয়াতে আছে মুসলিম সুরতে, মুসলিম পরিচয়ে, কিন্তু মৃত্যুর সময় বেঈমান কাফের হয়ে মারা যাবে। এটা আমার কোনো কথা না, হাদিসে পাকের কথা। শব্দগুলো এরকম, মিনহুম মান ইউলাদু মুসলিমান মুমিনান ওয়া ইয়ামুতু মুমিনান, মিনহুম মান ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু কাফিরা। জন্ম নেবে মুমিনের আকারে, মুমিনের কুলে, মুমিনের বংশে, মুমিনের সাথে থাকবে, জীবনভর মুমিন পরিচয় থাকবে, মৃত্যুর সময় কাফের হয়ে মারা যাবে। তাহলে কি আমাদের আশঙ্কা আছে না নাই? আশঙ্কা আছে না নাই? আমাদের ভয় আছে না নাই? কিসের ভয়? ইমান হারা হয়ে যেতে পারে, এই ভয় আছে না নাই? আছে। তাহলে কীভাবে আমি নিশ্চিন্ত বসে থাকতে পারি? কীভাবে সমাজের সাথে মিলে থাকতে পারি যা করে তাই? আমাকে থাকতে হবে নবীর তরিকায়, নবীর সুন্নতের। কোনো একটা কাজ যদি নবীর মানসার খেলাফ, সুন্নতের খেলাফ, মন মতো করি, তাহলে আমি তো দিনের উপর থাকতে পারলাম না। আমার এই আমল গ্রহণযোগ্য না, এই দিন গ্রহণযোগ্য না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তেছেন, তাহাজ্জুদের নামাজ, দীর্ঘ কিরাত পড়েন, নামাজের মধ্যে পড়তেছেন চুপচাপ, আওয়াজ ছাড়া। আরেক পাশে ওমর ফারুক নামাজ পড়তেছেন রাদিয়াল্লাহু আনহু, কিরাত লম্বা পড়তেছেন, আওয়াজ দিয়া জোরে জোরে। দুইজন দুই রকম পড়তেছেন। রাসূল আকরাম জিজ্ঞাসা করেন, আবু বকর, তুমি যে আস্তে আস্তে পড়তেছিলে কারণ কি? উনি বলছেন যে আসমাআতু মান নাজাইতু, আমি যার সাথে কথা বলতেছিলাম তাকে তো শুনাইতে পারতেছিলাম। কি অর্থ? কোরআন পড়লে কার সাথে কথা বলা হয়? আল্লাহর সাথে। তো আমি যার সাথে কথা বলতেছিলাম উনি তো শুনতেছেন, আস্তে আস্তে বললেও শুনেন।
এই জন্য আসতে পড়তেছিলাম। ওমর তুমি জোরে বললা কেন? উনি বললেন দুইটা কথা। হে আল্লাহ রসুল, আমি আতরুদুশ শয়তান, শয়তানকে তাড়াইতেছিলাম। ও খুজুল বসনান, ঘুমন্তকে জাগাইতেছিলাম, যাতে আমার আওয়াজে ঘুমন্ত ব্যক্তির জায়গা যায়, শয়তান দূরে পালায়া যায়। দুজনের চিন্তা চেতনা ভালো, নিয়ত ভালো, আমল সহি, নামাজ সহি, সব ঠিক। রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি একটু আওয়াজ বাড়াইও, ওমর তুমি কমায়ও। দুজনকেই বলে দিলেন। আমল সহি ছিল, নামাজ সহি ছিল, তারপরেও কেন করলেন? এর মধ্যে একটা হিকমত হলো এই, তুমি যে করতেছিলা জোরে, তুমি আস্তে করতেছিলা, তুমি তোমার মন মতো করতেছিলা, নবীর তরিকা মতো না। নবীকে জিজ্ঞাসা করো নাই, নবীর পরামর্শ নেও নাই, নবীর হিদায়াতের আলোকে করো নাই, তোমার ইচ্ছে মতো করতেছিলা। এখন বলে দিলাম তুমি একটু বাড়াও, তুমি একটু কমাও, যে নবীর হিদায়াত মোতাবেক করো। কাজ সহি, নামাজ সহি, আমল সহি, দোয়া কবুল, নিয়ত সহি। এরপরেও তুমি কি করো? একটু বাড়াও, তুমি কমাও। তোমার আগের যে আমল ছিল তোমার নিজের মন মতো ছিল, এটা এখন যা বললাম নবীর তরিকা বললাম। তাহলে কি মনে যা চায় তাই করলে দিন হয়ে যাবে? দিনের স্রোত হইতে পারে, দিন হবে না। দিনের নাম হইতে পারে, দিন হবে না। দিন তো এটাকে বলেই না। রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করবেন। এই বলো না, সামনে যাও, ওই সামনে যাও। ইতিকাফ করবেন। তখন তো এইরকম সুন্দর পাকা নির্মিত মসজিদ ছিল না, খেজুর পাতা ছাইলিয়া ছিল। রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের নিয়ত করেছেন। পাশেই আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তারপর জানাইছেন উনি ইতিকাফ করবেন। দেখা দেখি অন্য বিবিরাও জানাইছে। রসুল সাল্লাল্লাহু বিকেলে দেখলেন যে এত আতাবো কেন? হুজুর বিবিগণ এখানে তাও বানাইছে ইতিকাফ করার জন্য। বল তাই নাকি? বলে সব তাও ভেঙে আলো, খুলে ফেলো, আমি ইতিকাফ করব না। আজীব কারবার করলেন না। মকসদ কি? যে এই লোকগুলি এরা যে তা বানাইলো নিজের ইচ্ছা মতো করলো, নবীর হেদায়েত মোতাবেক করলো, আর নবীর কাছে অনুমতি নেয় নাই, জিজ্ঞাসা করলো না, যা যা মনে চাইছে তাই করছে। ওরা কিন্তু নবীর কাজের উপরে অতি আগ্রহী, অতি আবেগ নিয়ে কাজটা করছে। নবী কাজটা করতেছেন, আমরাও করুন। রাসূল ভেঙে দিলেন, যাও, ইতিকাফ নেই। কেন? বলে জিন্দিগিতে নবীর তরিকাটা আসলো না, নবীর হুকুম মতো কাজটা হলো না, নবীর হেদায়েত মতো কাজটা হলো না, সেজন্য বন্ধ করে দিলেন, নিজেও করলেন না, পরে কাজা করছেন। তাহলে আমি যাই কিছু করি না করি, মূল লক্ষ্য হবে নবীর সুন্নত, সুন্নতের আলোকে কাজ যেন হয়। মুরব্বী হাত ছাড়া দেন, হাত ছাড়া দেন। দেখেন এই যে সময় যাইতেছে, জিলহজ মাসের দিনগুলি চলছে। আজ কয় তারিখ জিলহজের? কয় তারিখ? হ্যাঁ, 4 তারিখ আজকে। তার মানে অনেক লোকেরই জিলহজ মাসের চাঁদের হিসাব জানা নাই। অথচ এই চাঁদের হিসাব জানা জরুরি, প্রত্যেক মুসলমানের কর্তব্য এটা। কিছু লোকের জন্য তো ফরজে কিফায়া, বাকি আম মানুষের জন্য এটা মুস্তাহাব। এটা মনে রাখতে হবে কোন দিন কী তারিখ। খালি জানুয়ারির অমুক, মে মাসের অমুক এই কথা বললে হবে না, জুন মাসের কয় তারিখ এটা বললে হবে না। মনে রাখতে হবে চাঁদের জিলহজ মাসের কয় তারিখ। সমস্ত ইবাদতের সম্পর্ক চাঁদের সাথে। এই যে হজের সম্পর্ক কার সাথে? চাঁদের সাথে। মে জুন জুলাইয়ের সাথে না। কুরবানির সম্পর্ক কার সাথে? চাঁদের সাথে। মে জুন জুলাইয়ের সাথে না।
রোজার সম্পর্ক কার সাথে? চাঁদের সাথে। জানুয়ারিতে রোজা এরকম না, হ্যাঁ, ফেব্রুয়ারিতে রোজা এরকম না, রোজা রমজানে কবে? চাঁদের মাস। এরকম শরীয়তে বালেগ হওয়া সম্পর্ক কার সাথে? চাঁদের সাথে। চাঁদের হিসাবে বয়স কত হয়েছে। এরকমভাবে নামাজ কাজা করতে হবে কি হিসাবে? চাঁদের হিসাব অনুযায়ী। আপনার বয়স 36 হয়ে গেছে গা, আপনি 10 বছর নামাজ পড়েন নাই, তখন আপনি হিদায়তের উপর ছিলেন না, আল্লাহ হিদায়ত দিছে, 10 বছর কাজা করবেন, তো কেমনে করবেন? কী হিসাবে করবেন? চাঁদের হিসাবে করবেন। চাঁদের হিসাবে কয় বছর গেল, সেই অনুপাতে আপনাকে আদায় করতে হবে। এরকমভাবে সমস্ত আহকামের সম্পর্ক কিসের সাথে? চাঁদের সাথে। হিসাবটা মনে রাখতে হবে, প্রতিদিন একবার করে মনে রাখবেন, ক্যালেন্ডারে দেখবেন, প্রথম থেকে হিসাব করবে আজ কয় তারিখ, মাসে একটা করে তারিখ উল্টাইবেন ঘরের ভিতরে, আজকে এত এত দরকার চোখ দিয়ে লিখে রাখেন। আগের দিন গেল গা, সন্ধ্যা হলে তারিখ বদলাই দিবেন। আজকাল আধুনিক সিস্টেম আছে তারিখ পরিবর্তন করার, হ্যাঁ, প্লেট লেখা 30টা প্লেট লেখা আছে, 1 2 3 30 পর্যন্ত, একটা লাগাই দেন, হয়ে গেল। মানে না থাকলে এই কাজ করবেন। ঠিক তেমনি এই যে তাকবীর তাশরিক আসবে সামনে, জিলহজের 9 তারিখ সকাল থেকে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত 5 দিন, ওই দিনগুলিতে তাকবীর তাশরিক পড়াটা ওয়াজিব। কয়বার? নামাজের পরে একবার, নামাজের পরে একবার। পুরুষের জন্য উচ্চ মাধ্যমিক আওয়াজে, নারীর জন্য অল্প আওয়াজ ছাড়া। বলার উদ্দেশ্য হল এই কাজটা ওয়াজিব, কিন্তু কী হিসাবে? চাঁদের হিসাবে না ইসাই মাস হিসাবে? চাঁদের হিসাবে। শুধু তাই না, আপনি ওই তাকবীর তাশরিক পড়বেন, প্রত্যেক নামাজের পরে একবার পড়বেন, কিন্তু বাকি সময় কি করবেন? বাকি সময় এই দিনগুলির ভিতরে সবচেয়ে উত্তম আমল হবে এই তাকবীরটা পড়ে থাকা, বারবার পড়া, বারবার পড়া, বারবার পড়া। তাকবীর পড়া মানে কি? আল্লাহ পাকের বড়ত্বের ঘোষণা দেওয়া, আল্লাহ মহান, আল্লাহ বড়, আমি ছোট বান্দা, আমি তুচ্ছ, আমার কোনো হাকিকত নাই। এই ঘোষণা আপনি দিতে থাকবেন, আল্লাহ আকবার বলে দেবেন। বান্দার কাজ হবে, বান্দির কাজ হবে এই নিয়মিত তাকবীর ঘোষণা দেওয়া। কিন্তু পুরুষরা মসজিদে জামাতে নামাজ পড়ে, কারো না কারো মনে থাকে, একজন ভুলে গেলে একজন পড়লেই বাকিদের মনে হয়ে যায়, একসঙ্গে পড়া হয়। ঘরে মা বোন একা নামাজ পড়ে, তার তো মনে থাকে না, এই কাজ ওই কাজকে নামাজ পড়ে সালাম ফিরে উঠতে জায়গা, তাকবীর পড়তে মনেই থাকে না, সে কেমনে পড়বে? তারও কর্তব্য হইল ঘরের অন্য মেয়েদের বলে দেওয়া, আমার একটু মনে করে দিও, অথবা কাগজে লিখে টানায় দেন নামাজের সামনে জায়গা, নামাজের পরে তাকবীর পড়তে হবে। তাহলে সালাম ফিরে কাগজ দেখবো, আচ্ছা আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তার জন্য এটা মনে করার কি হলো? সহজ হইল। ওই লেখাটা তাকে মুজাক্কির মনে করাই দিল, তার জন্য স্মারক হয়ে গেল। তাহলে আপনি বলবেন মসজিদে নামাজ, বাইরে গিয়ে তো দেখবেন আধা ঘন্টা পরে, তবে পড়ছো, জিজ্ঞাসা করলেন কথার কথা, পড়ছি না, হইল, সময় তো পার হয়ে গেছে। আসার সময় পাইতে বইলে আসবেন, নামাজ তাকবীরটা কিন্তু পড়ল। আপনি তার জন্য দিনের সহযোগী, গিয়ে আবার জিগাইবেন, তাও মনে থাকে না থাকতে পারে, এই জন্য একটা কাগজ লিখে সামনে টানায় দিবেন, যাতে মহিলার নামাজ দেখে আরে তো পড়তে পড়তে তার চোখের সামনে যাতে পড়ে। ওরকমই চাঁদের তারিখ মনে থাকে না, লেখা রাখবেন আজকে 1, তারপর দিন গেলে 2, তারপরে 3 লেখা রাখবেন। যে লেখাপড়া একদম জানেন না তার জন্য তো সিস্টেম আছে, হ্যাঁ, কিনতেও পাওয়া যায়, টাইম পরিবর্তনের কার্ড পাওয়া যায়, কত আজকাল অনেক সহজ হয়ে গেছে। ঘড়ির মধ্যে টাইম থাকে, মোবাইলও থাকে, মোবাইলও চাঁদের তারিখ দেওয়া যায়। আপনি সব তারিখ দিয়ে রাখছেন, এই 4 তারিখ, চাঁদের তারিখ দিয়ে দেন, খুললেই পাইবেন আজকে চাঁদের এত। কিংবা নামাজের অ্যাপস যাদের কাছে আছে, খুললেই চাঁদের তারিখটা আসবে, কত তারিখ আজকে। তারিখ কত বললে খালি একটা কইবেন না, 2টা কইবেন,
চাঁদের তারিখ এত, ঈসাই তারিখ এত, চাঁদের আগে কইবেন, তাহলে চর্চা আসবে, প্রবল হবে, মনে পড়বে, হক আদায় হবে, এই মুস্তাব আমলটা হবে, আপনি জিকির করার সব পাইবেন। চাঁদের তারিখ বললেও এই নিয়তে জিকিরের সব পাইবেন, সুবহানাল্লাহ বললে যা পাইবেন যা তাই পাইবেন। এই চাঁদের তারিখ চালু করা দরকার। আমরা কি চালু করছি? বলতে পারি, বরং যারা বিশেষ লোক তারাও পারে, ইমাম সাহেব কইতে পারে না। এতটাই বেখেয়ালি, এতটাই গফলত চলছে আমাদের মধ্যে। এখন থেকে এই হিসাব করে চাঁদের তারিখটা বলবেন, একে অপরকে বলে দিবেন তারিখ কত, এত, চাঁদের তারিখ এত, ঈসাই তারিখ এত, মে মাসের বা জুন মাসের এত, আগে কইবেন চাঁদেরটা। কে কে কইবেন কোন জিজ্ঞাসা করে কইতে পারবেন তো? আল্লাহ পাক হিম্মত দেন, তৌফিক দিয়ে দেন, আল্লাহ কবুল করেন। তো এটা মুজাক্কির হয়, মা বোনদের জন্য করণীয়। এটা দেখেন, আমরা তো ওয়াজিব শিখছি কয়েকটা মাত্র। কি ওয়াজিব শিখছি? বেতন নামাজ ওয়াজিব, এটাই তো শিখছি। আর ওয়াজিবগুলি আমাদের খবর নাই। ঈদের নামাজ তো ওয়াজিব, বছরে একবার আইলে মনে হয়, ইমাম সাহেব কয় 2 রাকাত ঈদের নামাজ পড়তেছি, হিসেব মনে হয়, কিন্তু ওয়াজিব এটা আমার এলমে নাই, বেমালুম ভুলে গেছি। তাকবীর তাশরিক ওয়াজিব, এটাও কিন্তু ভুলে গেছি। সময় আসলে ইমাম সাহেবরা বলে ওই সময় যদি মনে হয়, তা ওয়াজিব এইরকম মনে করি না, পড়ন লাগে ব্যক্তিবাদেই পড়তেছি। ভাই ওয়াজিবের ইলম এটাও ওয়াজিব, ফরজের ইলমটাও ফরজ। যে কাজগুলি ফরজ তার ইলম শেখাটাও, যে কাজগুলি ওয়াজিব তার শেখাটাও কি? আচ্ছা দেখেন, নামাজের মধ্যে কতগুলি কাজ আছে ফরজ, কতগুলি সুন্নত, কতগুলি আছে না? সেগুলি খবর নেই আমার কাছে, জিজ্ঞেস করলে কইতে পারব না। হ্যাঁ, নামাজের মধ্যে 18টি ওয়াজিব আছে, 18টি ওয়াজিব আছে। আপনারা সহজে পাইবেন কোথায়? 1 মিনিটের মাদ্রাসাতে কিতাব আছে, ছোট্ট বাংলা আছে, ওটা কিনবেন। প্রত্যেক মসজিদে তালিম করবেন, প্রত্যেক ঘরে তালিম করবেন। বাড়িতে আপনি বাড়ির মালিক, সবাইকে বসায় এক সময় ওই 1-2 মিনিট লাগবে যা পড়া শোনাইতে, নামই 1 মিনিটের মাদ্রাসা। সবাই ব্যস্ত, সবাই নেই সময় দেওয়ার লেগে, এর লেগে ওই 1 মিনিটের মধ্যে দিন শেখানো হবে, এই উদ্দেশ্যে লেখা হয়েছে, নাম দেওয়া হয়েছে 1 মিনিটের মাদ্রাসা। ওইটা কিনবেন। তার মধ্যে এইগুলি আছে ওয়াজিব কয়টা, এই সবগুলি আছে। যেমন ফরজ আছে, তাকবীর তাহরিমা ফরজ, কিরাত ফরজ, কিয়াম দাঁড়ায় থাকা ফরজ, রুকু ফরজ, সাজদা ফরজ, আছে না এগুলি? এরকমভাবে ওয়াজিবও আছে। দুরূদ শরীফ পড়া কি কোন? আত্মাহিয়াতের পরে পাগল। হ্যাঁ, বুঝি না, বসা ওয়াজিব, মাশাআল্লাহ। এই যে ওয়াজিবগুলো রয়ে গেছে, দয়া কুনুত পড়া কি? দয়া কুনুত পড়া ওয়াজিব। এমনি জিজ্ঞেস করলে কেউ কইতে পারবো না, খবর নাই। এভাবে ওয়াজিব আছে অনেক। এইসব ওয়াজিবগুলি যেগুলি চর্চা নিয়মিত আমলে আছে, সেগুলিও কইতে পারি না। আর চর্চা নাই, আমলেও নেই, হিকুম হুকুম নেই। কিছু ওয়াজিব আছে যেগুলি চর্চা নাই, আমলও আসে নাই। যেমন হজের ওয়াজিবগুলি, আমি হজ করতে যাই নাই, ওটা আদায়ও করি না, জানিও না, খবর থাকে না। জিন্দিগি ভর একটা ওয়াজিব আছে। সেই ওয়াজিবটা কি? সেটা হলো আমি মুসলমান, আমার দাবি হবে মুসলিমের জিন্দিগি, আমার আমল হবে ইসলামী কায়দায়, ইসলামী আইনে আমার আমল হবে, আমার বিচার আচার, আমার মীমাংসা, আমার লেনদেন সব কিছু হবে ইসলামী তরিকায় হবে। ইসলামী তরিকায় এটা বাস্তবায়ন করা, পালন করা এবং পালন করার চেষ্টা করে যাওয়া উচিত। আমরা বিচার আচার করি সমাজের মধ্যে বিভিন্নভাবে, এই বিচার আচারগুলি ইসলামী তরিকায় এবং আইনে সম্পন্ন হয় না, সামাজিক নিয়মে হয় অথবা প্রচলিত আইনে হয়। একজন মুসলিম প্রচলিত আইনে জীবনযাপন করতে পারে না, সে আল্লাহর আইনে
জীবনযাপন করতে পারে। আর আমি অভ্যস্ত হয়ে গেছি করতে করতে। আমার কাছে প্রচলিত আইন এতটাই পছন্দ, এছাড়া ভিন্ন কোনো আইন আমার কাছে নজরেই নাই। এরকম দাবিও করি না, চিন্তাও করি না, মেহনতও করি না। এভাবে আমি জিন্দগি বরবাদ করে ফেলতেছি। এটা যে আমার দায়িত্ব, আমার ওয়াজিব, এটা কাজ ছিল, এটা আমার এখন নজরে নাই, খতম হয়ে গেছে, বেমালুম ভুলে গেছি। দেখেন, আল্লাহ না করুক কোনো এলাকায় দুর্ঘটনা ঘটছে, দর্শনের ঘটনা ঘটছে, সেখানে কি হয়, বিচার আচার জন্য মিছিল মিটিং হয়, অনেক জায়গাতে ব্যানার লেখা হয়, হ্যাঁ, মৌন মিছিল হয়, দাবি উত্থাপন করা হয়, অমুকের বিচার চাই, বলা হয় না? এর সাথে চাওয়া হয় কি, অমুকের ফাঁসি চাই, বা খুন খারাপি হয়েছে, এখান লোকজন আন্দোলন করে, মিছিল মিটিং করে, দাবি জানায় সরকারের কাছে অমুকের ফাঁসি চাই। সে করলো খুন, সে কি ফাঁসি দিয়েছিল? চাইলাম কি ফাঁসি। ইসলাম বলে খুনের বদলে খুন, কিসাস, হত্যার বদলে হত্যা। আমি তো চাইতে পারতাম এইটা, অমুকের বিচার চাই, আল্লাহর আইনে বিচার চাই, চাইতে পারতাম না? দাবি করতে পারতাম না? আমার দেশে আইন যেটাই আছে কুফরি আইন, কিন্তু দাবি করার অধিকার জনগণের আছে। বাস্তবায়ন হোক না হোক দাবি করার অধিকার, ব্যক্তিগত কোনো মত প্রকাশ করার অধিকার আছে। আমি একজন মুসলিম, আমি ব্যক্তি, আমার মত প্রকাশ করতেছি, মুসলিম হিসেবে আমার এটা হওয়া চাই, আমি সরকার দাবি জানাইতেছি, এ তো নিষেধ না। কিন্তু আমি এমন অভ্যস্ত হয়ে গেছি, এই যে আমার এই দাবি জানানোটা ওয়াজিব ছিল, এই যে ইসলামী আইনে জীবনযাপন করাটা আমার ফরজ ছিল, চেষ্টা করা ছিল ওয়াজিব, কিন্তু আমি তা করি না, ভুলে গেছি, কোনো খোঁজখবর আমার নাই। আমি একটা ওয়াজিব তরক করতেছি আজীবন পর্যন্ত। এর কাজা কি? বেতের ওয়াজিব তরক করলাম, কাজা তো আছে, কিন্তু এই ওয়াজিব তরক করলে কাজা আসেনি। ঈদের নামাজ ওয়াজিব তরক করলাম, কাজা নাই। ঈদের নামাজ কেউ না পড়লে পরে পড়তে পারে, এক লাগলা কোনো স্রোত নাই। বেতের নামাজ পড়া নাই, কিন্তু পড়তে পারে, কাজা করলো, আল্লাহ কাছে মাফ চাইলো, হইল, ঠিক আছে। কিন্তু যদি কেউ এই ওয়াজিব ছেড়ে দেয়, আল্লাহর আইন অনুযায়ী নিজের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, ইসলামী আইনে, আল্লাহর আইনে সব কিছু পরিচালনা করা, এটা ওয়াজিব। এই চেষ্টা করাটা ওয়াজিব ছিল, আমি করলাম না, কোনোদিন ভুলেও মনে করলাম না, চিন্তাও করলাম না। তাহলে এই ওয়াজিবের কাজা হবে কি সম্ভব? তুই তো চলে গেলাম, যে রয়ে গেল মাথায়, গেলে জিম্মাদারি ঘরে রয়ে গেল। জীবনে অনেক ভুল আমাদের আছে, তার মধ্যে এই একটা বড় ভুল আছে যে এই কথা বললেই কারো কাছে খারাপ লাগে, কেউ উসফুস করে, মাথায় বাই লাগে, দূর এটা কখন যেত না, রাজনীতি। আরে ভাই, ইসলামে যদি থাকে বলতে হবে না, তো রাজনীতি কোনটা দেখো। আর যেগুলি বিভিন্ন দল রাখো, সেগুলি রাজনীতি না। তো সেইটা বলা যদি নিষেধ না হয়, তো এইটা বলা নিষেধ কেন, খারাপ লাগে কেন? ওইটা তো শুনতে ভালো লাগে, এটা শুনতে ভালো লাগে না কেন? ইসলামের কথা শুনতে ভালো লাগে না, তার মানে হইলো আমার ভিতরে ইসলাম নাই, আমার ভিতরে ইমান নাই, এই জন্য ভালো লাগে না। থাকলে ভালো লাগতো, আমি ইমানদার হইতাম, ইমানের যে কত কথা শুনলে ভালো লাগতো, পছন্দ করতাম, ভালোবাসতাম। না রে, ঠিক কথা তো কইছে। ইসলাম যদি থাকতো আমার ভিতরে, তাহলে আমি ইসলামের যে কোনো কথা, আইন কানুন শুনলে আমি খুশি হইতাম, উদ্বুদ্ধ হইতাম, যে আলহামদুলিল্লাহ এটা কথা শিখলাম, এটা আমার করা দরকার, পারি না, ভুল করতেছি, আগামী দিনে করার চেষ্টা করি। যে কাজ পারি না মানে এই না ওটা আর করব না, পারি না মানে এখন পারতেছি না, কিন্তু কিভাবে করা যায় সে চিন্তা আমি খুব চেষ্টা আমি করব। দেখেন হাদিসের মধ্যে কি আসছে, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কেউ হয়তো অন্যায় কাজ দেখলো, যেটা শরীয়ত বিরোধী, আল্লাহর আইনের খেলাফ, গুনাহের কাজ ঘটতেছে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তার কাজ হবে সে শক্তি সামর্থ্য ব্যয় করে ওইটাকে প্রতিরোধ করবে, পরিবর্তন করে ফেলবে, এটা করতে দিবে না।
যদি শক্তি থাকে তার এই কাজটা করবে। যদি এরকম শক্তি নাই, সামর্থ্য নাই, তাহলে কি করবে? তাহলে দ্বিতীয় পদক্ষেপ, ফাইলাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি, কমস কম মুখ দিয়ে বলবে, ভাই কাজটা তো অন্যায়, কাজটা আপনার করেন না, গুনাহের কাজ, নাফরমানির কাজ, এতে আল্লাহ নারাজ। তাকে বুঝাবে, তার সামনে তুলে ধরবে, বক্তব্য দিবে। তাহলে এর দ্বারা পরিবর্তন করার চেষ্টা করবে, যাতে করে সে শুই না বুঝ পয়দা করে, দিল বদলা যায়, একসময় সে ভালো হওয়ার চেষ্টা করে। ফাইলাম ইয়াস্তাতি, তাও সম্ভব না হয়, মুখ দিয়ে বলতেও পারে না, এমন একটা পরিস্থিতি পড়ে যায়, তখন কী করবে? চুপচাপ মাজুর, কখন যাব না, বাক স্বাধীনতা নাই, কাজে এটা কইতে পারলাম না, না ফাল ইউগাইয়িরহু বিয়াদিহি, তার কাজ হইল এই বিকলবিহি, তার কাজ হলো অন্তর দিয়া ওই কাজটাকে প্রতিরোধ করার, পরিবর্তন করার চেষ্টা চালায়া যাবে। অন্তর দিয়ে চেষ্টা মানে কি? চিন্তা করবে, ফিকির করবে, পথ বের করবে, কীভাবে করা যায়, এক মত বিনিময় করবে, একে অপরকে বলবে চলো মিলে আমরা কাজটা করি। তাহলে এখানে তো কথা আছে, অন্তর দিয়া পরিকল্পনা করে হইলেও কাজটা আঞ্জাম দিবে। এখানে একটা ভুল আমরা করি, মনে মনে ঘৃণা করবো, এটা না, এটা ভুল কথা। আর ঘৃণা করা মানে কি? এই তাহতু চলে গেলাম, তাহলে কি ঘৃণা হইল? হ্যাঁ, মসজিদের মধ্যে পায়খানা দেয়, এমন কি ঘৃণা করলাম মনে মনে, গেলাম গা, কি হকাদাই হইল? কাজ কি? জল দিয়ে এটাকে টিস্যু দিয়ে সব বাইরে ফালাও, পানি আনা ধুয়ে সাফ করে দাও, পাক করে দাও, এটা হলো কাজ। কাজে এই যে একটা বিভ্রান্তি, মনে মনে ঘৃণা করবো, এটা দিন না, বদ্দিন, মানুষকে গুমরাহ করার কথা। আমার ভাই, আমার কাছে নবীর সুন্নতের আলোকে জীবনযাপন, নবীর সুন্নতকে বহাল রাখা, এবং এই ওয়াজিব কাজগুলি নবীর তরিকা এবং সুন্নাত, এটাকে বহাল রাখা সবচেয়ে বড় ওয়াজিবের একটা কাজ ছিল। সারা জিন্দিগির সকল সময় এই চিন্তা চেষ্টা চালায় যাওয়া যে কীভাবে আমাদের জিন্দিগিতে আল্লাহর আইন বাস্তবায়ন হয়, আল্লাহর আইন মতো কীভাবে চলতে পারি, আমার পরিবার চলতে পারে, আমার সমাজ চলতে পারে, আমার দেশ চলতে পারে, এই ফিকির করা, এই মেহনত করা আমার ওয়াজিব। এটা আজীবন বহাল। এটা না সমাজের স্রোতে অমুক অমুক দল চলছে, আমরা ব্যক্তিগুলা লগে লগে আছি, অমুক অমুক কথা কয় লগে লগে আছে, একদল কেব ধর্মনিরপেক্ষতা কুফর, আমি চুপ থেকে সমর্থন করলাম, পক্ষে কথা গেলাম, তাহলে ইমান থাকলো না, কুফরের পক্ষে মত দিয়া কাফির হইলাম। যে যা পছন্দ করে সমর্থন করে সে দলভুক্ত হয়ে যায়। একদল বলবো সকল ক্ষমতার উৎস জনগণ, এটা কুফুরি কথা। ক্ষমতার উৎস কে? আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে, সর্বমত্ত আল্লাহ, মালিকানা কার? হুকুম চলবে আল্লাহ। না ওইটা লগে লগে আসি, হ্যাঁ হ্যাঁ করলাম, সমর্থন করলাম, পছন্দ করলাম, তাল মিলিয়ে চললাম, তাই ইমান নষ্ট করলাম। উপরে টুপি থাকবো, গায়ে জামা থাকবো, নাম মুসলমানের নাম থাকবো, ভিতরে ইমান থাকবো না। এখন বলেন, আমার কি ইমান নিয়ে বাঁচা জরুরি, না ইমান ছাড়া চলতে পারব? তাহলে আমাকে ওই কাজগুলি সমর্থন করা যাবে না, অন্যায় কাজগুলি পরিবর্তন করার চেষ্টা করে যেতে হবে। এবং কিভাবে কি মেহনত করলে সমাজের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন হয়, ওই ফিকির যদি আমি না করি, চেষ্টা না করি, স্থায়ীভাবে ওয়াজিব তরক করলাম, স্থায়ীভাবে ওয়াজিব তরক করলাম, আমাকে জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে। এই যে ডুবে রয়েছি ভুলের মধ্যে, আর এই ডুবে থেকেই আমি দুনিয়াতে চলে যাচ্ছি, সেই মানে খুব ভালো। বলেন, একজন মানুষ যে কুফর সমর্থন করে কাফের হয়ে দুনিয়াতে জায়গা, সেটা জানাজা দুই ব্যক্তি মিলে পড়ে মাফ হয়ে যাবো গা? ইবলিসের জানাজা পড়লে মাপ পাইব নি? ফেরাউনের জানাজা পড়লে মাপ পাইব নি? আবু জহেলের জানাজা পড়লে মাপ পাইব নি? কেন পাইব না? তার মূল ইমানই তো নাই। আগে তো ইমান না থাকলে জানাজা নাই। সারা দুনিয়া মানুষ দোয়া করলো আল্লাহ মুখে মাফ করে দেন, অত সেই লোকটা মুসলিম না, মুমিন না, ভিতরে কুফর পছন্দ করে কাফের সমর্থন করে গেছে, দুনিয়াতে চলে গেছে। ব্যক্তি দোয়া করে আল্লাহ মুখে মাফ করে দেন, হইব? হইব না।
যে যেরকম সমর্থন করব ঠিক সে ওই রকম অবস্থায় দুনিয়া থেকে বিদায়ী হবে। কুফর সমর্থন করলে কুফর ভিতরে ঢুকবে, এই কুফর নিয়ে বিদায়ী হবে, ইমানে বিদায়ী হতে পারবে না। এই জন্য ভাই বড় ভুলের মধ্যে আসি, অনেক ক্ষেত্রে অনেক কাজের মধ্যে। এখন বলেন ভুল কি আজীবন করেই যাব না সংশোধন করব? ভুল কি আজীবন করেই যাব না সংশোধন করব? আমাকে সংশোধন করতেই হবে, ভুলে থাকা যাবে না। এখন আমার জিন্দগিতে যেই ধরনের ভুল হোক, যেই কাজে হোক না কেন, ওই কাজের ভুলটা আমাকে সমাধান করতে হবে। অনেক লোক আছে ভুলের কথা বললে মন খারাপ করে, এর কাছে পছন্দ লাগে না, কষ্ট লাগে। যেই লোকটা বাস্তবে ভুল করতেছে তাকে ভুলের কথা বলা হইল, তার যদি কষ্ট লাগে তাহলে বুঝতে হবে সে মুতাকাব্বির, অহংকারী, সে পছন্দ করতেছে না, সে গুনাহে লিপ্ত এবং তার ইসলাহ সম্ভব না। আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, কিবির বা অহংকার কোনটা? বলে হক বিষয়কে অস্বীকার করা, না মানা, অপছন্দ করা, এটা হলো কিবির, এটা হলো অহংকার, যার পরিণতি জাহান্নাম। একটা হক বিষয় বলা হইলো, আমার ভুল আছে, আর আমাকে বলা হইলো আমি পছন্দ করি না, মানতে রাজি না, পরিবর্তন করতে রাজি না, তাহলে আমি এটাকে এড়ায় গেলাম, হকটাকে এড়ায় গেলাম। এটার নাম আল্লাহর আইনে কিবির বা অহংকার, এর পরিণতি জাহান্নাম। এখন বলেন জিন্দিগি তো চলতেছে, বছরকে বছর পার হইতেছে, কিছু নেক আমল বাহ্যিকভাবে করতেছি, আসলেই কি এরকম জিন্দিগি বানাইতে পারছি যে জিন্দিগিতে এরকম ভুলের কথা বললেই খুব গুরুত্বের সাথে মাইনারি আলহামদুলিল্লাহ বড় একটা সুন্দর কথা পাইছি, ভুল করছি এখন আর করুম না, দিলকে সাফ হয়ে যায় না? দিলের ভিতরে আপদ থাকে না, রে মানতে চাইতেছি না। তাহলে শরীয়তের মেজাজ তৈরি করি নেই, শরীয়তের মেজাজ তৈরি করি নেই। ইমান বলাদের জিন্দিগি কেমন ছিল? সাহাবা কেরামের জিন্দিগি ইমানের নমুনা হচ্ছে সাহাবায়ে কেরাম। এই জন্য কোরআনে পাকে আছে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। এখানে বাইরে লাগে, হালকা দাও যাতে এখানে বাইরে না লাগে। ইমান আনো কার মতো? সাহাবায়ে কেরাম যেমন আছে তেমন তাদের মতো। সাহাবাদের ইমান অবস্থা কি ছিল? নবী কোনো কথা বললে, ভুলের কথা বললে কি করতেন? তৎক্ষণাৎ আমল করতেন। কোনো গুনাহ ছাড়তে বললে ওই মুহূর্তে আমল, নেক আমল করতে গেলে বললে ওই মুহূর্তে আমল। এমন না চিন্তা করি এটা তো একদিন করে আইতেছি কেমনে ছাড়বো, ব্যক্তি মিলে পছন্দ করে সামাজিকভাবে করা প্রবণ হয়ে গেছে গা, আমি একলা করতে গেলে তো দুর্নামের তেলে পড়ুম, এইরকম চিন্তা না। প্রথম যখন পর্দার আয়াত নাজিল হয় খিমার, মহিলাদের ওড়না ব্যবহারের, তো একজন সাহাবীর নাম ছিল সাহাবী ইয়া হাফসা, উনি ওমর ফারুকের মেয়ে হাফসা, এই হাফসা হুজুর বিবি না, অন্য একজন হাফসা। আম্মা যেন আয়েশার ঘরে আসছে, হুজুর আয়াতটা শোনাইছেন, উনি ছিলেন ওইখানে, সাথে সাথে কাপড়টা ফাইরা 2 টুকরা করে 1 টুকরা দিয়ে ওড়না বানায় লইলেন। এমন না যে বাজ্যে লই তারপরে করবনি, তা না। এর সাহাবী জিন্দিগির আমল। মদ হারাম আয়াত যখন নাযিল হইছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, বাদ দিয়ে দাও। সাহাবাগণ কি করছেন? যে যেখান থেকে শুনছেন ওইখানে এই মদের মটকা উল্টা করে ফেলাই দিয়েছেন, ঠেলে দিয়েছেন। একদিন খাইতেছি হঠাৎ করে বাদ দেবো কেমনে, এই চিন্তাটা করেন নাই। পরে কী করুন নিশা ধরলে, এই চিন্তা করেন নাই। নবীর হুকুম আসছে, আল্লাহর হুকুম আসছে, নবী শোনাই দিয়েছেন, সাথে সাথে সব মদকে ফেলাই দিয়েছেন। ওই দিন এত পরিমাণ মদ প্রবাহিত হয়েছে রাস্তাঘাটে, অলিগুলিতে ড্রেন দিয়ে চলছে খালি মদ আর মদ, মদ আর মদ। বৃষ্টি হলে যেমন অনেক বৃষ্টি হলে পানি যেমন খুব বেশি গড়াইয়া চলে, মদগুলি ওরকম চলছে, প্রত্যেক ঘরে মদ ছিল। সাহাবায়ে কেরাম দেরি করেন নাই, নগদ আমল করছেন ওই মুহূর্তে। সাহাবায়ে কেরাম মেজাজ কেমন ছিল? ইমানওয়ালাদের মেজাজ, নেক কাজ করতে বললে ওরকমই করতেন। সামর্থ্য নাই, চেষ্টা করে বাড়িতেন। হাদিসের মধ্যে আসছে কিতাব যাকাতের মধ্যে সাহাবায়ে কেরাম বলেন যে আমরা যখন শুনছি সদকা করতে, দান করতে হবে, আমাদের কারো কাছে পয়সা নাই, সামর্থ্য নেই, কী করতাম? বাজারে যেতাম,
কুলিগিরি করতাম, মানুষের মাল বহন করতাম এই নিয়তে যে ওই টাকা দান করব। দান করার পয়সা নাই, ইনকাম নাই, দান তো করতে হবে। রসুল বলছেন, উৎসাহিত করছেন, আমি করবো তো কেমনে করবো? চলো, হাতে পয়সা নাই, পয়সা না থাকলে দান করা ফরজ ওয়াজিব তার কাছে না, কিন্তু নিয়ত থেকে করবো তো কেমনে করবো? বাজারে গেছে, কুলিগিরি করছে, পরিশ্রম করছে, নিয়তটা কি? এই পয়সা যা উপার্জন হবে তা আমি দান করব। দান করছেন, তাহলে কি পরিমাণ মানার আগ্রহ ছিল! এটা হলো ইমানের তাকাজা, ইমানওয়ালাদের আমল। আমি আজকে আপনি ইমানওয়ালা, ইমানের দাবিদার মুমিন অবস্থা কি? কোনো একটা কথা আসলে পরে চিন্তা করি, ভাবি কি করবো, কি করবো, কি করবো, কবরতে করবো, হিকমত তালাশ করি, কিংবা কৌশল কোন সময়তে করলে আর অসুবিধা, মানুষকে খারাপ মনে করবো না, সেই সময়তে করবো। এবং ইমান নষ্ট করার যত কাম সব করি। খুব আফসোস লাগে, খুব আফসোস লাগে, দুঃখজনক যে আমি চিন্তাও করি না গভীরভাবে যে আজকাল সমাজের মধ্যে অনেক নেককার স্রোতে, অনেক নামাজি, অনেক আলেম আলামারা জাহান্নামী হবে, বেমন হয়ে মারা যাবে একটা কারণে। সেটা কি? সেটা কি? কেউ যদি দ্বিতীয় বিবাহ করে তারা তার সমালোচনা, যেন বড় অন্যায় করে ফেলল, তার ঘৃণা, তার বদনাম, তার দুর্নাম, তার নিন্দা চলে কি চলে না? গোপনেও চলে, প্রকাশ্যেও চলে, আনুষ্ঠানিকতাও চলে। ভাই চলো মুখে দাওয়াত দে, এই শালা চরিত্র বলো না, তুই বিয়ে করছে, বলে কি বলে না? আল্লাহ কি বলছেন? যে তোমার জন্য এই যৌন ব্যবহারটা হালাল পদ্ধতি দুইটা ছাড়া ব্যবহার করা নিষেধ। দুইটা কি? হালাল স্ত্রী বৈধ, অথবা শরীয়তসম্মত বান্দি। যদি ব্যবহার করো তুমি এখানে, তাহলে তুমি নির্দোষ, আল্লাহর হুকুম মানলা। আর যেই এইরকম কাজ করলো না, এছাড়া ভিন্ন কিছু করলো, ফাউলাইকা হুমুল আদুন, তারা সীমা লঙ্ঘনকারী। সে হাত দিয়ে অন্যায় করুক, অন্য কোনোভাবে করুক, হারাম প্রক্রিয়া করুক, হারাম নারীর কাছে যাক, ব্যবসাখানায় যাক, বা মিলামেশা কারোর সাথে অন্যায় করুক, যাই কিছু করুক, সীমা লঙ্ঘনকারী, ঠিক আছে তো জাহান্নাম। এখন যে চরিত্রের হেফাজতের জন্য বিবাহ শাদী করল, তার জন্য বলা হয়েছে কি যে দুই তরিকা হালাল, স্ত্রী বান্দি, এই জন্য ব্যবহার করলো। ফাইন্নাহুম, এই লোকটা কেরা হেরমল করে, হয় মিয়া বাইরন যান, এত ঠেকায় নাইছেন কে, কাম সেরে আসেন যান, মানুষের কাছে বাধা দেন কেন? হ্যাঁ, ফাইন্নাহুম গায়রু মালুমিন, আল্লাহ বলছেন ফাইন্নাহুম গায়রু মালুমিন। বিবাহ করলো চরিত্র রক্ষার জন্য, হারাম থেকে বাঁচার জন্য, সে কোনো রকম দোষী না, নিন্দিত না, তার উপর মালামাত আসবে না, তিরস্কার আসবে না, সে নির্দোষ, ভালো। আর আমরা একজন মানুষ হারাম কাজ না কইরা হালাল করছি, বিবাহ করছি চরিত্র রক্ষার জন্য, তাকে আমরা নিন্দা করি, মালামত করি, তাহলে কোরআনকে স্বীকার করা হলো না অমান্য করা হইল? আল্লাহ বলছেন ফাইন্নাহুম গায়রু মালুমিন, তারা অপরাধ করে নাই, দোষী না, তাদের নিন্দা করা যাবে না। আমরা তাদের নিন্দা করি, দোষ বলি, তাহলে কোরআন কি মানা হইল না মান্য করা হইল? ইমান থাকে কোথায়? কিন্তু চিন্তা তো কেউ করতেছি না। নামাজ কালাম পড়তেছি, হজ করি, ওমরা করি, উমুক করি, তুমুক করি, তাবলীগ করি, বুজুর্গের দরবারে যাই, সব করি, কিন্তু এইভাবে আইসা কোরআনের উপরে আঘাত, বরবাদ করতেছি জিন্দগি, খবর থাকতেছে না। বহু মুসলমান আক্রান্ত, বহু বড় মানুষ আক্রান্ত, সমাজ যাকে ভালো মনে করে সেও আক্রান্ত, না জানি কত অপরাধ করে ফেলছে। কোরআন আয়াত বলতেছে ফাইন্নাহুম গায়রু মালুমিন, তার নির্দোষ, তাদের কোনো দোষ নেই, ভালো কাম করছে, তিরস্কার করা যাবে না, নিন্দা করা যাবে না, সমালোচনা করা যাবে না। আর আমরা উল্টা এইটাই করি। তাহলে কোরআনের আয়াতটা আমার কাছে পছন্দ না, আল্লাহর হুকুমটা আমার কাছে পছন্দ না, বড় অন্যায় করে ফেলছি, এই অবস্থা হয়। আমি এবার সফরে গেছিলাম, এই বছর এই মাস দেড়েক আগে এক জায়গাতে। তো সেখানে এক আলেম এসে বলতেছে, হুজুর শুনে নাও,
একজন আলেম আমাদের এলাকায় দ্বিতীয় বিয়ে করছে, তার জরুরতে এসে করছে, সামর্থ্য আছে। বিবির সাথে খুব ঝগড়া, বিবি ওরা আলেমা, কঠিন অবস্থা, দাওমাস সম্পর্ক। আমরা বুঝাইতে গেছি, মহিলাকে, তুমি তো আলেমা, তুমি তো জানো শরীয়তে হালাল, একজন লোকের প্রয়োজন পড়লে করবে, সে গুনার থেকে গুনাহ করবে না, গুনার থেকে বাঁচবে, তার জন্য করার অনুমতি আছে। তখন সে বলে কি, এক পর্যায়ে বলছে, সে তোমার স্বামী যদি বিয়ে না কইরা হারাম কাজ করতো, বেশ্যাখানা যাইতো, তাহলে কেমন হইতো? তুমি এটাকে মানতেছো না কেন? তখন সে বলে, বেশ্যাখানা গেলেও ভালো আসলো, যাইতো, এ তো অল্প সময়ের কাম আসলো, বিয়ে করলো কে? এখন বলেন, এ তো নাউজুবিল্লাহ আমার সামনে কইলেন, কিন্তু এর পরিণতি কি? ইমান আছে না নাই? ইমান থাকবে কি থাকবে না? সে নিজে আলেমা, আলেমের স্ত্রী, ওই লোক শুধু একজন না, এরকম শতজন, হাজার জন। এভাবে জিন্দিগি নষ্ট করতেছি, ওয়াজিব তো অজব, ফরজ নষ্ট করে ইমান নষ্ট করে ফেলাইতেছি, খবর থাকতেছে না। আমার ভাই, এর জন্য মেজাজ বানাই, শরীয়তের মেজাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই বুঝ দিয়ে দেন, হিম্মত আলিয়ে দেন। এই যে ঈদের দিন আসতেছে, কোরবানির ঈদের দিন, এর আগে যে কটা দিন আছে, এই কদিন কেমনে কাটাবো? করণীয় কি? যারা কোরবানি করব, আগের থেকে তৈরি নিয়েছি, তাদের একটা মুস্তাহাব আমল ছিল এই নখ, চুল, মোষ ইত্যাদি না কাটা। কাটা তো একদম কোরবানির পরে, ঈদের দিন কোরবানি পরে করা মুস্তাহাব আমল, এর দ্বারা কোরবানির সওয়াব মিলে, এজি বহাল রাখি। ঠিক তেমনি যারা এরকমভাবে কোরবানি করব না, করতে পারতেছি না, সামর্থ্য নাই, শরীয়তে ওয়াজিব না, সেও কি করব? সেও এই আমলটা করব এই আশায়, নেকির আশায়। আল্লাহ পাক তাকেও নেকি দিবেন, বঞ্চিত করবেন না, আশাবাদী আমরা। এই দিনগুলি কেমনে কাটাবো? এই দিনগুলি কাটাবো নেকির মধ্যে, গুনাহমুক্ত অবস্থায়। নেকির মধ্যে মানে এই না নফল নামাজ পড়লাম, ইশরাক চাষ পড়লাম, শুধু এইটা না। নেকি মানে নিজেকে গুনাহ থেকে মুক্ত করা, আসল নেকি। বাড়তি হলো এইসব কাম, তাসবিহাত, তাহলিল, জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, এসব বাড়তি কাম। আসল কাম হলো গুনাহ থেকে মুক্ত করা। এটা একটা ইবাদত এবং উত্তম ইবাদত। দেখেন, আমরা কিন্তু এই দিকে খেয়াল কম করি। আমরা খেয়াল করি তাসবিহাতের, জিকির আজকারের, লা ইলাহা ইল্লাল্লাহ, নফল নামাজের, এতে প্রশংসাও মিলে, মানুষ ভালো ধারণা করে, এটা করতে মজাও লাগে। কিন্তু গুনাহ থেকে ফিরতে গেলে মানুষ ভালোবাসে না, এই হিংসুক, অসামাজিক, মিশুক না, বউ আটকায়ত হয়, মুখের লেগে দেখা করবার দেয় না, উল্টা হয়। এর লেগে এই কাজ করতে চাই না, মানুষের নিন্দা মিলে, অথচ এই কাজ করলেই আল্লাহর সন্তুষ্টি মিলবে। এখন মানুষের নিন্দার ভয়ে যদি দিন ছেড়ে দেই, তাহলে আমি কি মুসলমান, কি ইমানদার? আমাকে তো নিন্দা পরোয়া করা যাবে না, মালামাত বরদাস্ত করতে হবে, আল্লাহর হুকুমে বহাল থাকতে হবে, গুনাহ ছাড়া কাজ আমাকে করতে হবে। এই দিনগুলির মধ্যে গুনাহ না হয় তো গুনাহ হয় কিনা বলে, বাস্তবে হয় কীরকম? মিথ্যা তো হয়, গীবত শেখা তো মাশাআল্লাহ কম হয় না। কোরবানির জন্তু কিনতে যাই, ধোঁকাবাজি হয়, মিথ্যা বেচাও হয়, মিথ্যা কেনাও হয়। আজকাল খুব মুশকিল, অনেক মানুষ কম বয়সের গরু ভালো করে আমি যে খাওয়া মোটা করে বিক্রি করতেছে বয়স দেখায়া, অথবা বাস্তব হইল এইটা, অথচ বাস্তব হইল এইটা যে গরুর বয়স 2 বছর পূর্ণ না হইলে একদিন কম হইলেও তার দ্বারা কোরবানি আদায় হবে না, যতই মোটা হোক, যতই তাজা হোক। পয়সা যদি হালাল 100 ভাগও হয়, নিয়ত যদি খাঁটি 100 ভাগও হয়, তবুও আপনি ওই 2 বছর বয়সের কমের গরু জবাই করে কোরবানি করতে পারবেন না। গোশত খাওয়া হইব, কিন্তু কোরবানি হবে না, আপনার ওয়াজিব জিম্মা থেকে যাব। সমাজের মধ্যে বহু মানুষ এভাবে জীবজন্তু বেলা কম বয়সেরটাকে বেশি দেখায় বিক্রি করতেছে। একজন আমাকে বললো পরশুদিন যে হুজুর অমুকের গরু 17 মাস বয়স, এখন সে মোটা তাজা খুব, কোরবানির লেগে বেশি আলেব। এখন দেখতে তো বোঝা যাবে না বয়স কত হয়েছে, যে লোকটা বেচতেছে সেই লোকটা কি নেকির কাম করতে না গুনাহ কাম করতেছে? এই দিনেও সে গুনাহ কাম করে, হইতেছে কিনা? ওরকমভাবে জানা সত্ত্বেও প্রকাশ করলো এরকম 2 বছর, ছাগল 1 বছর বলে দিল, বাস্তবে ছাগল 1 বছর না, কম আছে,
ছাগলের বয়স 1 বছর না হইলে একদিন কম থাকলেও তার দ্বারা কুরবানি হয় না। এই গুনাহে লিপ্ত সমাজ, বিক্রেতা লিপ্ত। ক্রেতা তো জানে না, অক্ষম, কিন্তু সে তো নিয়েও তো ভুল করলো না জানা কারণে। এই জন্য ক্রেতা বিক্রেতা দুজনেই সচেতন থাকতে হবে। বিক্রেতা ধোকা দিব না, মিথ্যা বলবো না, বয়স গোপন করবো না। ক্রেতা সে খুব যাই না শুই না, আপনজন যেখানে জানা আছে ছাগল তার বয়স সেখান থেকে কিনবো, আমার উদ্দেশ্যে কিনে ফেলবো না, ওটা দেখেই কিনবো না, নচেত আমি ধোকার মধ্যে পড়ে যাব। এরকমভাবে অনেক সময় হাটে গিয়ে বাজারে গেলে পরে ওই হাসিল ফাঁকে দেয়, দাম সব বসতে বাইত নিয়ে যাও গা, বাইতে আমি নিমুনি, তখন কই নিয়ে যাও, ফেরত নিয়ে যাই। তো ফেরত নিয়ে যাইতেছে, ফেরত নিয়ে গেলে হাসিল দেওয়া লাগে? লাগে না। সব বাইর থেকে টাকা দিয়ে নিয়ে গেল, হাসিল 500 টাকা কিংবা 1000 বাঁচাই দিল, বাহ্যিক তো বাঁচাইল, কিন্তু একজন মানুষের হক নষ্ট করে দিল। গুনাহ করলো কিনা? এর মধ্যেও গুনাহ হয়। এরকম বহু প্রক্রিয়া গুনাহ হয়। আজকাল বিভিন্ন সমাজের মধ্যে বিভিন্ন কাজ করে কোরবানির গোশত কেন্দ্র করে। আমার এলাকার কয়েক জায়গায় খবর পাইছি, গোশত যারা কোরবানি করে তাদের গোশতগুলি 3 ভাগের 1 ভাগ সামাজিকভাবে আদায় করে নেয়, একত্র কইরা সব মিলিয়া জেলা প্রত্যেক ঘরের জন্য যে কটা সমাজভুক্ত আছে সবার লেগে 1 ফুট লাগা তৈরি করে সবাই রে দেয়। কোথাও কোথাও এর সাথে এটা করে ডাক দেয়, গোশত নিয়ে যাও, তোমার তো ইমামের বেতন বাকি 3 মাসের, আগে টাকা দাও পরে গোশত নাও। চাপ দিয়া টাকাটা উঠায় নেয়, পরে গোশত দেয়, আর টাকা না দিলে গোশত নাই, যাও। তাকে বঞ্চিত করা হয়। এইটা জুলুম, জায়েজ নাই। কারণ কোরবানির গোশতের সাথে টাকার কোনো সম্পর্ক নাই। গরিব মানুষ এমনিই প্রাপ্য, তার অধিকার। সামর্থ্যহীন ব্যক্তি এমনিই পাবে, আপনার সমাজে না হইলেও অন্য সমাজে হইলেও পাবে, এটাই স্বাভাবিক কথা। কিন্তু আপনি দিচ্ছেন না, জুলুম করছেন। সামাজিক আপনি কাজ করতে গিয়া সমাজের মাতবর হইয়া আপনি কত বড় জুলুম গুনাহ করতেছেন, খবর আছে ঈদের দিন। ঠিক তেমনি গোশত বন্টন করলেন, গোশত 10 জনে গোশত জমা দিছে, বন্ধ হলো 90টা। 90-এর মধ্যে 10 জন আসে না 10 জন বাদ দিয়া? 90 বন্টন যে করবেন 10 জন বাদ দিয়া না 10 জন নিয়া? তার ঘরেও তো দেবেন একটা। সে যে গোশতটা দান করছিল তার একটা অংশ তার ঘরেও পৌঁছলো। আচ্ছা, দাতার গোশত, দাতার জিনিস তার ঘরে ফেরত নেওয়া জায়েজ নাই, গুনাহ। সে ফেরত নিল, আরেক গুনাহ হইল। এভাবে এই ঈদের দিনকে কেন্দ্র করে, কোরবানি কেন্দ্র করে অনেক গুনাহে লিপ্ত আমরা হই। সব বিষয়ে আমি জানিও না, সব সমাজের কথা আমি জানিও না। এখানে কর্তব্য হলো যোগ্য আলেমদের সাথে পরামর্শ করা, সামাজিক কাজকে প্রাধান্য দিয়া নিজের মন মতো না চালানো। আমরা তো মন মতো চলার কারণে আল্লাহর ইবাদতটাকেও আমরা বানাই ফেলছি সামাজিক রসম। কোরবানি তো আল্লাহর হুকুম, ইবাদত ছিল। যাকাত আল্লাহর হুকুম, ইবাদত ছিল। বাস্তবেও তাই আছে, কিন্তু আমরা এটাকে বানাই ফেলছি সামাজিক কাজ। এই জন্য মনে যেরকম চায় সেরকম করতেছি। ভাইরা আমার, আর কত ভুল করব। এই ভুলগুলি শুনলাম, বুঝলাম, ইচ্ছা করে এই ভুলগুলি না করি, পরিত্যাগ করি। সকলে মিলেই উদ্যোগ নেই যে কীভাবে ভালো হইতে পারে, সমাজে পরিবর্তন আসতে পারে। আবার সে কথাটা বলি, আল্লাহর হুকুম মতো আমার জীবন, পরিবারের জীবন, সমাজ, রাষ্ট্র কেমনে পরিচালিত হবে এই চেষ্টা করে যাওয়া সকলের ওয়াজিব। এ মেহনত করে যাওয়া, এর থেকে পিছু মানা হয়, নাহলে এর জবাব দেওয়া সম্ভব না, এর কাজাও সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দেন, সহি বুঝ দিয়ে দেন, নবীর সুন্নতের আলোকে জীবন যাপনের তৌফিক দিয়ে দেন, সকল গুনার প্রতি ঘৃণা পয়দা করে দেন, সকল নেক কাজে আগ্রহ বাড়াইয়ে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারাক ওয়াসাল্লাম। আজকে দোয়া করি, কবুল হয় না, পরেশান থাকি, বলি ঈদের দিন দোয়া করে তাও হয় না, মুখ দিন দোয়া করে তাও হয় না। কেন হয় না? আমি যে আসলে দোয়া কবুলের যোগ্যতাই অর্জন করি নাই। আমি যে আমার জিন্দগিতে ফরজ তরক করতেছি, ওয়াজিব তরক করতেছি, আমি যে ফরজ ওয়াজিবকে অস্বীকারই করতেছি, অস্বীকার করলে তো ইমান থাকতেছে না। ইমান হারা হয়ে দোয়া করি তো কী পাবো? অভিযুক্ত হয় না। কিন্তু কেন হয় না? আমার নিজের কারণে হয় না। এই ফিকিরটা আমি করতেছি না। এই ফিকির করা আমার দরকার ছিল। আল্লাহ তাআলা আমাদের হিদায়াত দেন, সহি বুঝ দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
وبارك وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك